ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। খারাপ লাগতেছে ভাইয়ারা। এ বন্ধু 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে ছিলাম, মারে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছে। এই জন্য নবী কামলিওয়ালা বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোন সন্তান যদি মার গোলামি করে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলেও পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে, আমাদের গায়ের চামড়া দিয়া মায়ের জুতা বানাইয়া দিলে, পৃথিবীর কোন সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেক সন্তান টাকা পয়সা নিয়ে মার সাথে হিসাব করে, বাবার সাথে হিসাব করে। আসেনি মিয়া? এই হিসাব যে চাও যুবক, মা বাবা যদি বলে যে ছোট্টবেলা থেকে তোরে বড় করছি, আমি যত টাকা তোর পিছনে খরচ করছি আগে ইডি দে, এটার কোনো হিসাব নিকাশ আছে? তাহলে আমরা হিসাব করব কেন যে তোমার এই মাসে এত টাকা দিছি, আগামী মাসে আগের মাসে অত টাকা দিছি, সামনের মাসে আমি পারতাম না, আর কত দিমু? এরকম ভাবে অনেক সন্তানে মার সাথে জেরা করে, বাবার সাথে জেরা করে। কিন্তু যুবক, আমরা যখন ছোট্ট ছিলাম, কই 3টা 4টা ভাই বোন পড়াশোনা করেছি, লেখাপড়া করেছি, মা বাবা তো কোনোদিন আমাদেরকে নিয়ে ভাগাভাগি করে নাই। আমরা বড় হইয়া অনেকে মা বাবারে বোঝা মনে করি। বড় সাহেব কয় তুমি আব্বারে খাওয়াইও, ছোট মিয়া কয় আচ্ছা আমি আম্মারে খাওয়াই, মানে তুমি বাপরে খাওয়াও। মা বাপরে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বন্ধক করে না, মা বাবা এতই বোঝা হয়ে গেছে যে আপনি বাবাকে নিজের কাছ থেকে সরিয়ে আরেক ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছেন, মাকে আপনি ভাগ করে দিচ্ছেন। কই ছোট্টবেলায় আপনারা 3টা 4টা ভাই যখন ছিলেন, আমরা যখন ছিলাম, আমাদের মা বাবা তো বলে নাই যে একটা ছেলের আরেক জায়গায় ফালক দিয়ে দিমু, এরকম বলছে? ভাইয়ার আমার, বন্ধুর আমার, কারণ সন্তান যারা জন্ম দেয় তারা বুঝে সন্তানের দরদ। আপনারা হয়তো দেখেছেন গত কয়েকদিন আগে একটা বনের পশু কুকুরের 8টা বাচ্চা প্রসব করেছিল। আপনারা দেখেছেন, মানুষ তো দূরের কথা, একটা কুকুর 8টা বাচ্চা প্রসব করেছিল। কুকুর একটু ঘেউ ঘেউ করার কারণে একজন মহিলার বিরক্তি বোধ হয়েছে। সে কেমন মহিলা, একটা মায়ের জাত হয়ে সে 8টা বাচ্চাকে বস্তার ভিতর ভরে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই পশুর দেহ থেকে জীবনটা কত কষ্টে বের হয়েছে, একবার কি চিন্তা করেছেন? দেখেন, শুধু এটা নয়, বাচ্চার জন্য মা যে কি করে। কুকুর হয়তো জবান দিয়ে আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু কুকুর যেই রকম ভাবে চোখের পানি ছেড়ে ঘেউ ঘেউ করে কান্না করেছে, কুকুরটা পাগলের মতো হয়ে গেছে তার বাচ্চাকে খোঁজার জন্য। বাচ্চা না পেয়ে কুকুরটা পর্যন্ত পাগলের মতো হয়ে গেছে। কিন্তু চিন্তা করেন, আমরা পশুর চেয়েও কত নিকৃষ্ট হয়ে গেলাম। একটু একটু মায়া দয়া হইল না? 8টা কুকুরের বাচ্চা, কুকুর ছানা 8টা ছোট্ট বাচ্চা বস্তার ভিতর বইরা মানুষ হইয়া কেমনি এটারে পানির মধ্যে চুবাইয়া মারল। এ বন্ধু,
এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলি, শুধু মানুষ তো নয়, পশু পাখি পর্যন্ত তার বাচ্চা দিয়া দরদ থাকে। এটা তো কুকুরের কথা বললাম। গত বছর দরকার বাস স্ট্যান্ড আছে না, তো সেখানে আমি আমার গাড়ির চাক্কা হাওয়া দেব, তো আমি গেলাম একটা বলগানাইজের ঘরে, সেখানে হাওয়া দেওয়ার জন্য। আমি সেখানে যাওয়ার পরে দেখি আকাশ কালো হয়ে গেছে। তা আকাশ যখন কালো হয়ে গেছে, বৃষ্টি আসার সম্ভাবনা। তো আমি এক চালার নিচে একটু দাঁড়ালাম, আমার নিয়ে একটা চেয়ার দিছে। ওই দোকানদার কই, হুজুর আপনি বসেন চেয়ারে, এখন বৃষ্টি আসবে, এখন বের হইয়েন না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাতাসটা দেখেই যাই। তো এই এক চালার সাথে একটা গাছ, এই গাছের মধ্যে একটা বুলবুলি পাখি তার বাসা বাইদা বাচ্চা দিছে। তো ওই বাতাস যখন আসছে, একটা বাচ্চা পড়ে গেছে বাসা থেকে। তো দোকানদার কি করছে, বাচ্চাটারে সুন্দর করে হাত দিয়াই না এক চালার ভিতরে ভাবছে এখানে রাখলে বাতাসে নিয়ে যে বুড়াইয়া বা বাতাসে বাচ্চাটা মাইরা ফেলবে, এক চালার ভিতরে না একটা কাঠের উপরে রাখছে। তো ওই বাচ্চাটা যে সে দরদ দিয়ে আনছে, কিন্তু পাখি তো আর এটা বুঝতেছে না। ওই পাখির বাচ্চার মা মানে কিভাবে তার বাচ্চাকে এখান থেকে উদ্ধার করবে, এই বুলবুলি পাখিটা আমাদের মাথার উপর দিয়ে একবার একটা রুইসে আসে, আরেকটা রুইসে যায়, এমন ভাবে চেঁচামেচি করতেছে। আমার কাছে লাগতেছে যদি সে মানুষের মতো কথা বলতে পারতো, তখন সে চিৎকার করে বলতো যে আমার বাচ্চা দেও, আমার বাচ্চা ফেরত দাও। কথা কোন ঠিক না ঠিক? আমরা সমাজের মানুষ হইয়া আমাদের মন মানসিকতা কত নিচে, চিন্তা করেন। মা বাবার সাথে আমরা হিসাব করি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মা সন্তান যে জন্ম দেয়, ওই মাটা বুঝতে পারে একটা সন্তানদের লালন পালন করতে গিয়ে কতটুকু পরিশ্রম হয়, কতটুকু কষ্ট ত্যাগ করতে হয়। আর আমরা বড় হইয়া ওই মা বাবারে নিয়ে বড় কষ্টেই পড়ে যাই, তাদেরকে নিয়ে ভাগাভাগি শুরু করি, তাদেরকে নিয়ে আমরা টানাটানি শুরু করি। তুমি খাওয়াই আব্বারে, তুমি খাওয়াই আম্মারে। এক যুবক পোলাপান পায়ে হাত ধরে বলবো রে, সব কিছু নিয়ে তামাশা কইরো না। পারলে নিজের একটা কিডনি বিক্রি করে ফেলো, পারলে নিজের গায়ের চামড়া দিয়া মা বাবার পায়ের জুতা বানাইয়া দিও, তারপরেও কোনদিন মা বাবারে নিয়ে ভাগাভাগি করবা না। কারণ রিজিকের মালিক কে? জোরে কোন কে? রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয় আমি সেই আল্লাহ। ওগো হাবিব আপনি বলে দেন, আমি যাকে ইচ্ছা রাজ্য দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি রাজ্য ছিনিয়ে নিতে পারি। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই পায়ে হাত ধরে বলে যাব, কোনদিন ওই মা বাবারে নিয়ে ভাগাভাগি করবেন না, কোনদিন মা বাবারে নিয়ে কোনদিন টাকা পয়সার হিসাব করবেন না। যত পারেন তাদের ভরণ পোষণ করবেন, যত পারেন তাদের ভরণ পোষণ করবেন। আপনার কোন ভাই কি করছে না করছে এটা কোনদিন দেখেন না। আমরা দেশের ম্যাডামরা, হ্যাঁ তোমার এই ভাই দিয়ে কিতা করছে আর তুমি কিতা করছো, আসেনি মিয়া? দেখবেন ছেলের বউরা যখন ঘরে আসে, বড় মিয়া বাপরে একটু বেশি দেলাইছে, ম্যাডামে সেটটা কয় হ্যাঁ তোমার ছোট ভাই দিতে হই না, তুমি যে পাগল হয়ে গেছো গা। মাই জমলা যদি একটু বেশি দেয়, দেখবেন ইলার বউ কইতেছে হ্যাঁ বড় লাদি দেখে না, তুমিও তো পাগল হয়েছো কেন, তোমার কি টেয়া ফিলফিলি করে? আসেনি এরকম? এ আমার বোনেরা, বিবাহ হয়ে যারা স্বামীর ঘরে এসেছ, আমি তোমাদের বড় ভাই হইয়া তোমাদের পায়ে হাত রেখে বলবো রে বোন, আজকে হয়তো তুমি ছেলের বউ হয়ে আসো, একদিন তুমি এই ঘরের মধ্যেই শাশুড়ি হইবা। আজকে হয়তো তুমি ছেলের বউ হয়ে এসেছো, একদিন তোমার ছেলেও বিবাহ করাইয়া পুত্র বধূ যখন আনবা, তখন তুমিও শাশুড়ি হইবা। দুনিয়াটা হচ্ছে ধার উদ্ধারের জায়গা, যে যেমন কর্ম করবে তেমন কর্মের ফল ভোগ করবে। আমার আব্বা তো চেয়ারম্যান ছিলেন, তো মাঝে মধ্যে সালিশ বিচারও যাইতেন। তো একটা কথা এখন মনে হইছে, শাশুড়ি এবং বৌমার ঝগড়া মিটানোর জন্য একটা দরবার হয়েছিল।
তা আমার আব্বাই তা মাঝে মাঝে কইতো, অনেক বিচার আচারে গেলে সর্দাররা কিন্তু মাঝে মাঝে কিছু নজিরা দেয় না। ওই প্রসঙ্গক্রমে একটা নজির আসছে, এক মা তার একটা মাত্র ছেলেরে বিয়ে করাইছে, সুন্দর টুকটুকিয়া সুন্দর একটা রূপ সুন্দরী কদুর মানছে। আমাদের দেশে তো মানুষ সুন্দরের পূজারি বেশি। বেটি দেখতে গেলই আগে দেহে টল ফিগার নেই, ঠিক না বেটি? চামড়াটানি সুন্দর, বডিটানি সুন্দর, নাকি সিহন, নাকি বেশি মুডা, এরকম ভাবে দেখতে দেখতে বাঁচতে বাঁচতে দেখবেন এমন একটা আনে রূপ সুন্দরী কদুরমা, ইডার মুহের মাঝে রস থাকে আর অন্তরের মাঝে বিষ থাকে। আসেনি বাজার? আপনারা বলেন কালো মেয়েরে বানাইছে কে? শ্যামবর্ণ মেয়েটারে বানাইছে কে? ফর্সা মেয়েরে বানাইছে কে? এখন কালো হয়েছে দীক্ষা এবিডির কি কোনো ইজ্জত নাই? কালো হইলে কি এবিডি আল্লাহর দিদার পাইতো না? নবীর দিদার পাবে না? সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে কালো ছিলেন, কিন্তু আমার রাসূল বলেছেন, ইশকে মুস্তাফার প্রেম থাকার কারণে নবী বলছেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। কালো বেটার সম্মান আসেনি? নবীরে ভালোবাসার কারণে দেখেন রাসূল বলতেছেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তিনি আপসেট, তিনি কাঁপতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দুজাহানের সরদার, আপনার আগে আমি বেলাল জান্নাতে কদম রাখবো, নিশ্চয়ই আমি মনে হয় বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করে ফেলেছি। আমার রাসূল মুস্কি মুস্কি হেসে বললেন, না বেলাল, তুমি এই কারণেই আমার আগে জান্নাতে কদম রাখবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য হাজার হাজার সওয়ারি পাঠাইবেন, কিন্তু আমি যেই সওয়ারি দিয়ে মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলাম, এই বোরাক নামক বাহনটা আমি রসুলের সামনে যখন হাজির হবে, তার সামনে একটা শিকল থাকবে এটারে টাইনা নেওয়ার জন্য, আর ওই শিকলটা আমার আল্লাহ তোমার কাঁধের মধ্যে প্রদান করবে। বেলাল, এই জান্নাতি বাহনের শিকলটা থাকবে তোমার কাঁধে, তাইলে জান্নাতের দরজা যখন খোলা হবে আমি রসুল তো সাওয়ারির মধ্যে বসা থাকবো, আর শিকল যেহেতু তোমার কাঁধে থাকবে তুমি তো টাইনা নিবা। এই গাড়ির ড্রাইভার আগে থাকে না প্যাসেঞ্জার আগে থাকে? কারণ জান্নাতি সওয়ারির প্যাসেঞ্জার হলেন রাহমাতাল লিল আর ড্রাইভার হচ্ছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখবেন জজ সাহেবের গাড়ি চালাইলে অনেক সময় এই ড্রাইভারেরও ইজ্জত বাইরে যায়। এক জায়গায় গেলে দেখবেন মানুষে টান দিয়ে একটা চেয়ার দেয়, আর এটা জজ সাহেবের ড্রাইভার, আর এটা এমপি সাহেবের ড্রাইভার, এটা মন্ত্রী সাহেবের ড্রাইভার, এটা প্রধানমন্ত্রীর ড্রাইভার, এবারে সম্মান এটা আলাদা। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে রাহমাতাল লিল আলামিন নবী জান্নাতি সাওয়ারির মধ্যে বসা থাকবেন, আর শিকল থাকবে হযরতে বেলাল হাবশীর কাঁধের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, বেলাল ওই শিকলটা তুমি টাইনা দিবা, জান্নাতের দরজা খোলার পরে প্রথম কদমটাই পড়বে তোমার। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে নবীর গোলামিতে শান্তি নেওয়া শান্তি। এ বন্ধু, আমাদের মুসলিম পরিবারের মধ্যে আমরা এখন বর্তমানে দেখি সবাই রূপ সুন্দরী কদুর মাসায়। বিয়ে দেখতে গেলে কয় বেটি রাজান একটু লম্বা হয়, কারণ ছেলেলা বিদেশি, জামাই কি বিদেশি, দেশ আইসে তাই না একবারে মাশাআল্লাহ, হ্যাঁ এমন না হইলই তুই না, ঠিক না বেটি? দেখবেন লম্বা চোরা মেয়ে চায়, সুন্দরী চায়, কিন্তু হ্যাঁ আল্লাহ উত্তম সুন্দরের মালিক। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যাকে যেই সুরত দিয়ে বানাইছে তার জন্য এটা প্রযোজ্য, কিন্তু লম্বা হোক সুন্দরী হোক, যদি তার আখলাক সুন্দর হয় সে হচ্ছে সুন্দরী, যার চরিত্র সুন্দর হবে সে হচ্ছে সুন্দরী। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই ভদ্র মহিলা তার একটা মাত্র ছেলেরে বিয়া করাইছে, কয় আমি সুন্দরী মেয়ে ছাড়া আনতাম না, তো টুকটুকিয়া সুন্দরী দীক্ষা একটা কদুর মানছে রূপ সুন্দরী। এখন এ বিডির মুখের মাঝে মধু, অন্তরের মাঝে বিষ, মুখ দিয়া তিলে চাইলে ডাইলে হগলতা দেলায়, আর অন্তর দিয়ে খালি কয় এ বিডি কেড়ে মরে না। আসেনি মিয়া? আমরা দেশে দেখবেন এরকম বিভিন্ন সিরিয়াল দীক্ষা, এটা সিরিয়ালের কাহিনী অনেক পরিবার আই পড়ছে,
যেই রাজনীতি, আরে বাহিরে রাজনীতি কি দেখছেন মিয়া? আমাদের পরিবারগুলোর ভিতরে যেই রাজনীতি ঢুকছে, আমি কি মিথ্যা বলেছি? এই স্টার জলসা, এই সিনেমা, এই সিনেমা দীক্ষা, এই কাহিনীগুলো এখন আমরার ঘরের ভিতরে ঢুকে গেছে। দেখবেন আমরার ম্যাডামরা কত অভিনয় যে তিলে চাইলে ডাইলে সব দিয়ে আম্মা, আর তলে দেখিয়া কই বিডি মরে না কেরে। কথা কোন ঠিক না বেঠিক? তো মুখ দিয়ে দে ভালোবাসে, শাশুড়িতে আর এটা বুঝতে পারতেছে না। বিডি তো মনে করছে আমার ভূতের বউ ভালোই। তা কয় গো আয়ো মায়ো, আমরা হরি বউ একলগে গোসলটা কইরে গিয়া। এখন না ঘরে ঘরে শাওয়ার, ঘরে ঘরে আপনার বাথরুম, দামি দামি টাইলস। আগেকার সময় কিগুলো ছিল? তো পুকুর ঘাটে অনেকে বেষ্টনী দিয়া, আপনার বিভিন্ন বেড়াচেরা দিয়া পুকুর ঘাটে অনেকে গোসল করত। তো ভদ্র মহিলা ওনার ছেলের বউরে নিয়ে পুকুর ঘাটে গোসল করতে গেছে। তো মুরব্বী মানুষ, শাশুড়ি মানুষ বৌমারে কইতাছে, কয় গো জি আমার ফিটটা একটু গৈসা দেও না। কাচ্চাম্মা দিতেছি, মনে মনে করে রাগ দিতেছি। তো বিডি যখন ফিট দিছে, এখন এই বৌমা কি করছে, সেতের ঠেলায় কয় জীবনে আমি কেউ ফিট মরাইছি না, তোমার ফিট মরাইতাম। আদ দিয়া দিছে না, তার ফাউ দিয়া শাশুড়ির ফিটের মাঝে গসতাছে। এখন শাশুড়ি তো সামনের দিকে চাওয়া, বিডিকের ফিস দেখতেছে। তো বিডি তো মনে করতেছে ফুতের বয়ে আদ দিয়ে ওই ফিট গসতাছে। কথা কোন ঠিক না? এখন বাজান আপনারা বলেন যে এই ছেলের বউ, উনি কি সারা জীবন ছেলের বউ থাকবে না উনি একদিন শাশুড়ি বউ? আল্লাহর রহমতে এই বিডির ফেডেও আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। এই বিডির গর্ভ থেকে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। হওয়ার পরে এখন এই বিডির ছেলে যখন আস্তে আস্তে বড় হইতেছে, বিডির চুল কি হারা জীবন কাঁচা থাকবো, কালা থাকবো? এটা কি সাদা হইতো না? এখন ছেলে যখন ডাঙ্গর হইতেছে, বড় হইতেছে, এখন মহিলার মাথার চুলও আস্তে আস্তে কপাল দিয়া সাইড দিয়া ফাহা ধরছে। তো এই শাশুড়ি তো দুনিয়া থেকে গেছে গা, এই বিডি আস্তে আস্তে বুড়ার কাতার আইছে, শাশুড়ির কাতার আইছে। তো এই বিডি কয় যে আমি আমার ছেলেরে টুকটুকে সুন্দরী দিকে একটা বউ আনবো। তো ওই আনছে রূপ সুন্দরী একটা কদুরমা আনছে। পরে দেখা যায় ইলারও মুখের মাঝে মধু, অন্তরের মাঝে বিষ। হঠাৎ একদিন কইতেছে, কই গো আমরাও হরি বউ একলে কত গোসল করছি মায়া, আয়ো তোমার লিয়া ফুকুর গান্ড গোসল করে। কারণ এখন তার ইনি বৌমা না, এখন শাশুড়ি। উনার ছেলের বড় নিয়ে গেছে পুকুর ঘাটে গোসল করতো। কই গো আমি আমার হরির ফিট গৈসা দিছি, মায়া আমার ফিটটা একটু গৈসা দেও না। এখন দেখা যায় এই ছেলের বউয়ের হাত ফিটও যায় না। চেষ্টা করে হাত দিত কিন্তু জায়গা পাও, চেষ্টা করে হাত দিত কিন্তু হাত যায় না, চলে যায় কি? এটাই হলো দুনিয়ার দ্বার উদ্ধারের জায়গা। যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা বলেন? আমার মা বোনরা গো, বিবাহ হইয়া শ্বশুর বাড়িতে যারা আসছেন, শ্বশুর আব্বাকে শত্রু মনে করবেন না, শাশুড়িকে শত্রু মনে করবেন না। আবার তো হেরা কব দে হুজুরে খালি হেরা রুই কথা কয়। কিন্তু ইহানো একটা কথা আছে, কিন্তু অনেক পরিবারের মধ্যে যিনি শাশুড়ি হয়, শ্বশুর হয়, এরা অনেক অনেক পরিবারে, সব পরিবারে না, কিছু কিছু পরিবারে ছেলেরে বিয়া করাইলে মনে করে যে কামলা বেডি কিন্না লইছে। আসেনি মিয়া? এরা মনে করে যে মনে হয় ছেলেরে দিয়া একটা কাজের বিডি ঘরের মাঝে আনছে। ওই যে মানুষে কয় যে নাফিদ দেখলে কুনির নকু বলে বাইরে জায়গা। আরে মিয়া, একটা মেয়ে আর একটা সংসার থেকে আপনার সংসারে আসছে, এটা তো আরেক ফাতিলার ভাত খাইয়া বড় হইছে, ঠিক না বেঠিক? ওই ঘরে বড় হইছে, ওই ঘরের একটা পরিবেশ ছিল। আপনার ছেলের মাধ্যমে নেকাহের বন্ধন হইয়া আপনার বাড়িতে বউ হয়ে আসছে, পুত্রবধূ হয়ে আসছে। এটা তো একদিনে শিখতো না, এটারে আস্তে 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 আপনার ছেলে মনে কইরা, মেয়ে মনে কইরা, এটারে যখন গইরা তুলবেন, দেখবেন এই বেটি কোনোদিন সংসারে অশান্তি করতো না। কিন্তু আওয়ার পরের দিনই দেখা যায়, হ্যাঁ বেটি সোলাদ গেছে না করে, 8টা বাজে ঘুমতে উঠছে করে, ওমা এটা কি থাকবো নতুন বউ, এটা তো শিখতে শিখতে 1-2 মাসে বোঝা। কথা কোন ঠিক না বেঠিক? ভালোবাসা দিয়া, দরদ দিয়া ছেলের বউদেরকে ইজ্জত দিবেন, মায়া করবেন, স্নেহ করবেন। দেখবেন এই ছেলের বউ কোনোদিন শ্বশুরের সাথে বিয়াদবি করবে না, শাশুড়ির সাথে বিয়াদবি করবে না। আর
আমার মা বোনদের পায়ে হাত রেখে বলবো, যারা বিবাহের পরে শ্বশুর বাড়িতে আসছেন, শ্বশুরকে নিজের বাবার মতো শ্রদ্ধা করবেন, শাশুড়ি আম্মাকে নিজের মার মতো শ্রদ্ধা করবেন, দেখবেন ওই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা আমার, লম্বা কথা বলবো না, আমার রাসূল বলেছেন পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলেও একটা সন্তানও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আমরা মায়ের কাছে চিরঋণী, আমরা মায়ের কাছে চিরঋণী। এই জন্য অনেক অলি আব্দাল গাউস কুতুবরা এইরকম চিন্তা ভাবনা কইরা দেখছে, মায়ের সেবা ছাড়া মৌলার নৈকট্য হাসিল করা যায় না। ওয়াইসাল কারণীর আলোচনা আমার ইউটিউবের মধ্যে এত ভাইরাল হয়েছে, আমি যেই দিকে যাই সেই দিকে গেলে কই হুজুর ওয়াইসাল কারণীর কিছু কথা বলেন, হুজুর ওয়াসকুরুনির প্রেমের কাহিনীটা বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমি অনেক জায়গায় বলি, অনেক জায়গায় বলি না, কারণ একটা আলোচনা বারবার করলে অনেকে মনে করে হুজুর মনে হয় এই আলোচনা ছাড়া অন্য কিছু পারে না। কিন্তু ভাইয়ের আমার, কথা প্রসঙ্গে যেহেতু আসছে, ওয়াইসাল কারণী তিনি আমার নবীর দিদার লাভ করেছেন একমাত্র মায়ের সেবার কারণে। মার সেবা করার কারণে রাসূল বলেছেন, ওয়াইসাল কারণী তোমার আর মদিনা শরীফ আসতে হবে না, তুমি তোমার বৃদ্ধা মায়ের সেবা করো, আমি রাসূল আয়েশা তোমারে দেখা দিয়ে যাব। ও আশিকুন কা ঈসা বনে হযরত ওয়াইসাল করনি বনে, पाया नबी को एक दात पर उनको 32 घराना खुलोगी खुलोगी, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगी भूलोगी। রবিকে যদি ভালোবাসো বন্ধু, মা বাবার খেদমতের মধ্যে মাশগুল হয়ে যাও। আর আমার নবী বলছেন, যেই সন্তানগুলা মায়ের সাথে বিয়াদবি করে, যেই সন্তানগুলা বাবার দিলে আঘাত দেয়, এদের স্থানটা কোন জায়গায় হয়? আমার রাসূল মেরাজ শরীফে যাওয়ার সময় আপন চোখ মোবারক দিয়ে দেখেছেন। কষ্ট হইতেছে এই কথাটা কি বলবো? আমার নবী মেরাজ শরীফে যাওয়ার সময় প্রথম আসমানে যখন গেলেন, বাবা আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তিনি আমার নবীকে অভ্যর্থনা জানালেন। আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রেখেছেন। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আপনি চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। আমার নবীজি জান্নাত দেখবেন পরে, জাহান্নাম দেখার ইচ্ছে পোষণ করলেন আগে। বন্ধুরে, জাহান্নাম দেখতে যাই আমার নবী প্রথমে যখন জাহান্নামে প্রবেশ করলেন, জাহান্নামের গেইটের ফেরেশতা আমার নবীরে অভ্যর্থনা জানাইল। জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে আমার রাসূল দেখেন দুর্গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে সুগন্ধ না দুর্গন্ধ? জাহান্নামে প্রবেশ করেই রাসূল দুর্গন্ধ পাইলেন। হঠাৎ করে আমার রাসূল জাহান্নামের ডান পাশে তাকাইয়া দেখতেছেন, বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যায়। কি শোনা যায়? বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যায়। হঠাৎ করে রাসূল তাকাইয়া দেখছেন, ওই কান্নার শব্দে জাহান্নামের আগুনের তাপে মাটি ফাইটা আগুনের ফুলকে গোলা উপর দিকে উঠতেছে। অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে দেখবেন বাইন ধান যেগুলা খেরের ফাড়ার মাঝে আগুন লাগাইলে দেখবেন আগুনের ফুলকি গুলা লাফাইয়া লাফাইয়া উপরে উঠে, ঠিক না? আমার যুবক বন্ধুরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী দেখতেছেন মাটি ফাইটা আগুনের ফুলকি গোলা উপর দিকে উঠতেছে, আর কবরের ভিতরে বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যাচ্ছে। এ মান্দারপুরের যুবকরা শুনো রে,
দয়াল নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো, এরা দুনিয়ার জমিনে মায়ের উপর হাত তুলতো, বাবার উপর হাত তুলতো। ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানগুলোর উপর আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, কারণ এরা মা বাবার গায়ের উপর হাত উঠাইতো। বলুন, এই দেশে এই কুলাঙ্গার সন্তান আছে না নাই? এদের পরিণামটা হচ্ছে জাহান্নামের তলদেশে। আমার রাসূল বলতেছেন যে আমি যখন মেরাজে গিয়েছি জাহান্নামের তলদেশে তাকিয়েছি, আর এটার কতটুক গভীরতা এই সম্পর্কে রাসূল বলেছেন যে জাহান্নামের মধ্যে দুজক, যেটা দুজকের তলদেশ, যেটা অর্থাৎ দুজকের প্রথম স্টেপ থেকে, দুজকের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ৭০,০০০ বৎসর যাওয়ার পরে যতটুক গভীরতা, এর নিচে হচ্ছে জাহান্নামের তলদেশ। নাউজুবিল্লাহ কোন। সেই জাহান্নামের তলদেশে রাইখা ওই কুলাঙ্গার সন্তানগুলা যারা মার উপর বাবার উপর হাত উঠায়, এদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের তাপ দেয়। আর এই ৭০,০০০ মাটির নিচ থেকে, জাহান্নামের তলদেশ থেকে এই আগুনগুলা লাফাইয়া দুনিয়ার উপরে উঠে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন যে একটা সুইয়ের নাল কত বড় হতে পারে? সুইয়ের নাল দেখে কলা গাছ ঢুকবো? কান্নাগুলো ঢুকতো না, ঠিক না বেঠিক? একটা বড় শলাও ঢুকবে না। রাসূল বলেন সুইয়ের নাল দিয়া যদি জাহান্নামের আগুনের তাপ একটুখানি দুনিয়াতে ছাড়া হয়, তাহলে দুনিয়ার মানুষ জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। জাহান্নামের আগুনের যেই তাপ, দুনিয়ার মধ্যে যদি এই আগুনের তাপ সুইয়ের নাল দিয়া যদি একটু তাপ দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবীর মানুষ জ্বলসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তাইলে চিন্তা করেন জাহান্নামের আগুনের তাপ কতটুক ভয়াবহ হতে পারে। আমার রাসূল দেখতেছেন চিৎকার শোনা যায় এবং কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। দয়াল নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার মধ্যে তাদের মার উপর হাত উঠাইতো, বাবার উপর হাত উঠাইতো। এই জন্য আমার আল্লাহ তাদের উপর নারাজ হইয়া এদেরকে জাহান্নামের তলদেশে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে। আর এরা কিয়ামত পর্যন্ত এই আগুনের তাপে চিৎকার করবে। জিবরাইল বলতেছে, নবী গো, ওই জাহান্নামী ব্যক্তিগুলা তারা যেই কবরের ভিতরে জাহান্নামের তলদেশে যে চিৎকার করে, ওই চিৎকারটা যদি দুনিয়ার মানুষগুলা শুনতো, তাইলে এরা সাথে সাথে অজ্ঞান হইয়া যাইতো, বেহুশ হইয়া যাইতো। এই জাহান্নামীদের চিৎকার যদি দুনিয়াবাসীরা শুনতো, তাইলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মানুষগুলা শুনতে পেত, এবং এই কান্নার শব্দে এরা অজ্ঞান হয়ে যেত, বেহুশ হইয়া যাইত। ভাইয়ের আমার, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিলে এই পরিমাণ আঘাত আল্লাহ তাআলা জাহান্নামী কুলাঙ্গার সন্তানদেরকে দান করে। তাইলে বলুন, আমরা আমাদের মাতা পিতার সহিত সদ্ব্যবহার করব নাকি দুর্ব্যবহার করব? সদ্ব্যবহার না দুর্ব্যবহার? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, মা তুমি আমার আগে যেও না গুমরে, মা তুমি আমার আগে যেও না গুমরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গুমরে, মা তুমি আমার আগে যেও না গুমরে। এ বন্ধু, নেককার
দুনিয়ার সন্তান যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, এরা দেখবেন মাতা পিতার খেদমতদারি হয়। আর ওই সন্তানগুলা প্রায় সময় আমি দেখি আমার মসজিদে যাইয়া, মাহফিলে যাইয়া আমার কানের কাছে গিয়া কয়, হুজুর আমার আব্বার জন্য দোয়া কইরেন, আমার আম্মার জন্য দোয়া কইরেন। হুজুর আমার আব্বা অসুস্থ, হুজুর আমার আম্মা অসুস্থ, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই। সন্তানগুলা চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া চায়। ওই সন্তানগুলাই হলো নেক সন্তান, যেই মা বাবা চলে যাবার পরে সন্তানগুলা মা বাবার আত্মার মাগফিরাতের জন্য চোখের পানি চাইরা কান্দে আর আল্লাহরে কয়, ওয়াকুর বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও, দয়াশীল হইয়া যাও। যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলা আমি সন্তানকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ আমি কচি শিশুর মতো আমার মা বাবার তুমি লালন পালন করো। তাফসিরে রুহুল বয়ান এই আয়াতে পাকের তাফসির করতে গিয়া বলেছে, সন্তান যখন চোখের পানি ছাইরা মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তার মা বাবা রুহের উপর খুশি হইয়া যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। ঠিক কিনা? दोनों जहान आसान होबे, दोनों जहान आसान होबे माয়ের সেবায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কি হজের, কি হজের? লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। এ মান্দারপুরের নবীর প্রেমিকেরা, এ মায়ের সন্তানরা শুনো, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। বড় হজ করতে গেলে বর্তমানে কমপক্ষে 6 লক্ষ থেকে 7 লাখ টাকা লাগে। ঠিক কিনা? মানলাম 7 লাখ টাকা আপনি খরচ করে মক্কা শরীফ গেলেন, মদিনা শরীফ গিয়া বাংলাদেশে আইসা হজি রুমালটা মাথার দিয়া হাজী সাহেব কইতার বলি যে আমার হজ আল্লাহ কবুল কইরা লইছে, গ্যারান্টি আছে? এ নবীর প্রেমিকেরা, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কা শরীফ ঘুরে আসলেন, মদিনা শরীফ ঘুরে আসলেন, কিন্তু ওই হজের কোনো গ্যারান্টি নাই। এই হজের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু আমার রাসূল একটা গ্যারান্টি দিয়েছেন। রাসূল বলেছেন, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার, কয়বারও, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে একবার মোহব্বতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, মাটা কালো হোক, শ্যামবর্ণ হোক, উজ্জ্বল বর্ণ হোক, ফর্সা হোক, আমার রাসূল বলেন কোন সন্তান যদি মোহব্বতের নজরে একবার তার মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করবে। এই কথা শোনার সাথে সাথে নবীর সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই, আমার রাসূল ঘোষণা করেন 10টা কবুল হজের সওয়াব।
সাহাবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমার রসুল বললেন উম্মত 100টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আমি যদি এর চাইতে বেশি তাকাই। আমার নবী ডাক দিয়া কই, উম্মত তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইবা, মায়ার নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে লিখে দিবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদাই, কত আদর করলো মায়ের, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে ওই মায়ের সাথে সদ্ব্যবহার হবে না দুর্ব্যবহার হবে? আমার যুব সমাজ, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আজকের মাহফিল যদি সত্যিকারের মাহফিল হয়, ওই মাহফিলের সার্থকতা তখনই হবে যেই ছেলেগুলো আমরা মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, মাহফিল শেষ করে মার পায়ে বাবার পায়ে গিয়া সালাম দিয়া তাদেরকে জড়াইয়া ধইরা, আর না হয় পায়ে ধইরা, যাব্বা আমি না যাই না আপনারে কষ্ট দিয়ে দিছি, আম্মা আমি না বুঝা আপনারে কষ্ট দিয়ে দিছি, হুজুর মুরাদ চৌধুরী হুজুর আলোচনা করছে গো আম্মা তোমার কাছে মাপ চাইলে মাপ দিবা, আব্বা তোমার কাছে মাপ চাইলে মাপ দিবা। আমি পাপী জবানে বললাম, দেখবেন আপনার মা বাবা আপনারে ক্ষমা না দিয়ে পারবে না। বাবার চোখের পানিগুলা ঠাস ঠাস করে পড়বে, মার চোখের পানিগুলা ঝরঝর করে পড়বে। কোনো মা বাবার সন্তানের অমঙ্গল চায় না। আমরা যদি সরি স্বীকার করে ফেলি, দেখবেন আমাদের মা বাবারা আমাদের উপর রাজি এবং খুশি হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবে, দয়াল নবীর নজর মুবারক আসবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনাটা তখনই সার্থক হবে যদি আমরা মাতা পিতার খেদমতকারী হয়ে যাই। 4টা জিনিস মনে রাখবেন, ইবাদত করব আল্লাহর, মহব্বত রাখবো নবীজির, অন্তরে মহব্বত রাখবো নবীজির, সহবতে যাব ওলি আল্লাহর, খেদমত হবে মা বাবার।